এই রাজবংশী এবং সারা ভারতবর্ষের ক্ষত্রিয় একটাই ডিসিশন নিবে যাওয়া হচ্ছে, একটাই ডিসিশন নিবে যাওয়া হচ্ছে, একটাই ডিসিশন নিবে যাওয়া হচ্ছে। যেহেতু ভারত সরকার আমার কথা শোনে তাহলে ভাল, আর যদি না শোনে তাহলে আরও ভাল। আর সেই জায়গাটা হলে বানেশ্বরের পুষ্ণের ডাঙ্গার মাঠত বীর সূর্য বিশ্ব মহাবীর চিলারায়ের জন্ম জয়ন্তী 1 ফেব্রুয়ারি। এই জন্য সবাইকে আটুরাত্তর করা আবাদ হচ্ছে। ভারতবর্ষের সমস্ত নাগরিক হোক, জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে আসবার বাদে আটুরাত্তর করবে হচ্ছে। ওটা সারা ভারতবর্ষের ক্ষত্রিয় এবং কুচবিহারের ক্ষত্রিয় এবং মহারাজ শ্রী শ্রী অনন্তর মহারাজ কি ডিসিশন নিবে যাবাদ হচ্ছে, সারা ভারতবর্ষের ক্ষত্রিয় কি ডিসিশন নিবে যাবাদ হচ্ছে, রাজবংশীর মানসিকগুলো কি ডিসিশন নিবে যাবাদ হচ্ছে, একটাই যে ডিসিশন নিবে যাবাদ হচ্ছে। তোমার আসবার বাদে আটুরাত্তর করবাদ হচ্ছে শুনবার বাদে। সেই জন্য আমি তোমার কভার যাবাদ হচ্ছে। যেহেতু তোমরা এই বীর সূর্য বিশ্ব মহাবীর ছিলে পরমত যান, তাহলে তোমরা শুনবার পাইবেন বা দেখতে পাইবেন ক্ষত্রিয় কি ডিসিশন নিবে যাবাদ হচ্ছে, বুঝছেন? আমরা বিগত দিনত কতবার দিল্লি গেছি, কতবার দিল্লির যন্ত্র মন্ত্র মাটিতে অনশন করছি, কতবার কুচবিহারের এই মাটিতে অনশন করছি। আমার কাউ কথা শুনছে, কাউ শোনে নাই। না এই বিজেপি সরকার শুনছে, না এই টিএমসি সরকার শুনছে, না এই কংগ্রেস সরকার শুনছে, না এই সিপিএম সরকার শুনছে। কাউ শুনছে আমার কথা, আমার এই জাতি মাটির কথা? হ্যাঁ, এই জন্যে আমার নিজের ডিসিশন নিজেই নেওয়া লাগবে। আমার কোনো পার্টি, কোনো দল, কোনো নেতা মন্ত্রী আমার ভাল করবে না, বুঝছেন? উমা কি ভাল করবে? আমার একটা থাকার ঘর দিবে, একটা হাগার ঘর দিবে। তাও কি করবে? এটা আশা দিয়ে রাখবে তোমাক, কিন্তু তোমাকে দিবেন নয়। তোমারটা ভোট নেওয়ার জন্যে একটা থাকার ঘর আর হাগার ঘরে খালি আশা দিয়ে রাখবে, আর কোনো করবেন নয়। আমার কতবার দিল্লির যন্ত্রমন্ত্র গেছি, হাঙ্গার স্ট্রাইক করছি। হ্যাঁ, ভারত সরকার আমার ভাল করছে, সংবিধান মোতাবেক কোনো কাজ করছে। আমার সংবিধান মোতাবেক খাতা কলমত কাগজত যেটা আছে আমার মৌলিক অধিকার আমার ফিরিয়ে আনবার গেছি। আমার ভারত সরকারটা ভিক্ষা চাবার যায় নাই। আমার যেটা বাপ ঠাকুরদার যেটা পিতৃ সম্পত্তি ওইটা আমার চাবার গেছি, যেটা সংবিধান বর্তমানে আছে ভারতের সংবিধানও, যেটা নিয়ে আজকে এই আইন কানুন এই ভারতবর্ষটা চলছে, ওই খাতাত আছে আমার কুচবিহার রাজ্য সি ক্যাটাগরি। কিন্তু এই ভারত সরকার আমার সাথে পলিটিক্স করে দিচ্ছে, পলিসি মানে পলিটিক্স করিবে দিচ্ছে। আমরা তো ভারত সরকারটা ভাই ভিক্ষা চাই না। আমার যেটা পিতৃ সম্পত্তি বাপ ঠাকুরদার সম্পত্তি আমরা সেটা চাপা ধরছি, কিন্তু ভারত সরকার আমার কেন দেয় না রে ভাই? এ জাতি মাটির রাজবংশী ভাই আমার কেন দেয় না? বোঝা লাগবে। আজকে 75 বছর থাকি যে তোমরা ভোট ভোট করিয়ে আসেন, তোমার কি উন্নয়ন করছে মুখ দেখান তো। না কংগ্রেস করছে, না বিজেপি করছে, না সিপিএম করছে, না টিএমসি করছে। খালি কি করে ধরছে মা? আশা দিবে ধরছে, এইটা হবে ওইটা হবে। কি হবে রে? কি হবে? কি হবে সেটা দেখাও তো। কোনো হয়েছে আমার রাজবংশী জাতি ভাইয়ের? এত বড় বড় মঞ্চ যে উঠিয়া কয়, আমার কথা কয়, ক্ষত্রিয়র কথা কয়। ক্ষত্রিয় কোনদিন নাম নেয়? কার নাম নেয়? বাঙালির নাম নেয়, বাংলাদেশিগুলোর নাম নেয়। কেমন করে মুখ আনিয়ে জায়গা দিবে? ঠিক আছে, ওগুলো কথা কয়, কিন্তু আমার ক্ষত্রিয় কথা কয় না, হিন্দুর কথা কয়। তা আমরা কি ভাই হিন্দু নাকি রে? আমরা হইলাম ক্ষত্রিয়। আর ভারতের শাস্ত্র, ভারতবর্ষের যে শাস্ত্রগুলো আছে, কোনো শাস্ত্র লেখা আছে নাকি রে হিন্দু? দেখাবার পাবে? কোনো ব্রাহ্মণের দম আছে দেখাবার পায় যে হিন্দু বলে লেখা আছে কোনো শাস্ত্রত? তা হিন্দু কথাটা কোথা থেকে আসিল রে ভাই? হ্যাঁ, হিন্দু কথাটা আসিল মুই যেটা জানো, এটা বাংলাদেশির দেওয়া নাম, বাঙালিগুলির দেওয়া নাম। এটা হিন্দু কথাটা কোনো শাস্ত্র লেখা নাই। ঠিক আছে, উমায়ের জন্য যুক্তি করিয়ে কেমন করি এটিকার ভূমিপুত্র রাজবংশীগুলো আছে এলে কেমন করে ডাবে রাখা যায় এটা চেষ্টা লাগাইছে উমা। এই জন্য এসআইয়ের করছে, এসআইয়ের করিয়া আমার লাখো লাখো হাজার হাজার মানসিক আজকে বিভ্রান্ত করবে হচ্ছে। কত মানসিকের জন্য প্রাণ গেছে। তাই এটা কাহিনী হয় ভারত সরকার নেয় না নেতা মন্ত্রীগুলো নেয়? হ্যাঁ, আর তার খেসরত আমার দেওয়া লাগিবে হচ্ছে। আজকে মহারাজ শ্রী শ্রী অনন্ত মহারাজ ভারতের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী যে পাকিস্তানি বাংলাদেশি কইছে, তোমার বাপের দম আছে এর বিরোধিতা করছে, করছে বিরোধিতা। জানে যে মহারাজ যেটা কয় সঠিক কথা কয়, এর বিরোধিতা করা যাবে না, এর পিছল লাগা যাবে না, নাহলে আমার খাটিয়ে খারাপ হবে। এই জন্য নিজের মৌলিক অধিকার, নিজের জাতি মাটির মৌলিক অধিকার নিজে ঘুরিয়ে আনা লাগবে। আমার কাও ভাল করবে না, কোনো পার্টি ভাল করবে না রে দাদা ভাইয়ের ঘর।
এই জন্য মুই কবা দিচ্ছ আইসো সগায় সকে জোরাত করিয়া মুই আটু জাবদার করিয়া দিচ্ছ আমার এই বীর সূর্য বিশ্ব মহাবীর চিলারের প্রোগ্রামত মাঠত আইসো সেনকে সারা ভারতবর্ষের ক্ষত্রিয় লিডারগুলো আশীর্বাদ হচ্ছে, রাজা মহারাজা গুলো আশীর্বাদ হচ্ছে সারা ভারতবর্ষের, এবং কুচবিহারের মহারাজা থাকবে সাথত, এবং তার সাথে কুচবিহারবাসী থাকবে, কুচবিহারবাসীর জনগণ থাকবে, জাতি ধর্ম নির্বিশেষে সব মানুষই ওটা সব জাতি থাকবে, 36টা যে জনজাতি আছে 36টা জাতি থাকবে। আর একটাই ডিসিশন নেওয়া আবাদ হচ্ছে, রাজবংশীর একটাই ডিসিশন নেওয়া আবাদ হচ্ছে, একটাই ডিসিশন নেওয়া আবাদ হচ্ছে। আর ভারত সরকার যদি আমার ডিসিশন মানে ভাল, আর যদি না মানে তাহলে আরো ভাল, তাহলে কি হবে? ভারত সরকারের বিনাশ হবে। যেহেতু আমার কথা না শোনে, যেহেতু শোনে তা ভারত সরকার ভাল হবে, আর যদি না শুনে আমার কথা তাহলে ভারত সরকারের বিনাশ হবে। আর একটু না ক্ষত্রিয় ভারতবর্ষের সম্রাট হবে, সম্রাট। মুই তোমার কবা দিচ্ছ, আমরা তো ভারতবর্ষ হিসাব করে দেখি 65% ক্ষত্রিয় আছে সারা ভারতবর্ষত, আর বাকি সব আদার কাস্ট, ঠিক আছে? 65% আছে ক্ষত্রিয়। তা ক্ষত্রিয় যদি একজোট হয়, কারো বাপের ক্ষমতা নাই, কারো বাপের চুদ নাই, আমার উপরে দিয়ে কথা কয়, আমার যেটা ডিসিশন নেবো সেটাই শোনা লাগবে ভারত সরকারের। এই জন্য মুই তোমাকে সবাইকে আটু আবদার করে দিচ্ছ, আইসো আমার চিলারের প্রোগ্রামত, শোনো কি ডিসিশন নাই ক্ষত্রিয়, সারা ভারতের ক্ষত্রিয়। জয় শিবচণ্ডী, যথা ধর্ম তথা জয়। জয় জয় মোর এই ভিডিওটা দেখতে দিচ্ছেন সবাই হাজার হাজার শেয়ার করে দাও, লাইক করে দাও, কমেন্ট করে দাও। জয় শিবচণ্ডী।